যেদিন স্বয়ং জগন্নাথজি কাঁঠালের লোভে ভক্ত রঘুকে চোর বানিয়ে দিলেন, সেদিনের লীলা শুনলে হাসতে হাসতে চোখে জল এসে যাবে। একদিন ভগবান জগন্নাথজি মনে মনে ভাবলেন, অনেক দিন হলো কোনো দুষ্টুমি করা হয়নি। তাই তিনি তার প্রিয় ভক্ত রঘুর কাছে গিয়ে মিষ্টি হেসে বলিলেন, হে রঘু, চল আজ রাজার বাগানে যাই, সেখানে বড়ই সুন্দর কাঁঠাল ধরিয়াছে। রঘু অবাক হয়ে বলল, প্রভু, কাঁঠাল তো বাজার হইতেও আনা যায়, তবে রাজার বাগানে কেন? জগন্নাথজি চোখ টিপে বলিলেন, হে রঘু, চুরি করিয়া খাওয়ার আনন্দই আলাদা। আমি ছোটবেলায় যেমন মাখন চুরি করিতাম, সেই সুখের তুলনা নাই। প্রভুর আদেশ শুনে সরল রঘু আর কিছু না ভেবে রাজার বাগানে ঢুকে পড়ল। বড় গাছের উপরে উঠে সবচেয়ে মোটা, সবচেয়ে পাকা কাঁঠালটা ধরল। নিচে দাঁড়িয়ে প্রভু বলিতেছেন, ওইটা নয়, আরেকটু ডাইনে, হ্যাঁ ওইটাই শ্রেষ্ঠ। রঘু কাঁঠাল ছেড়ে দিল, কিন্তু নিচে তাকিয়ে দেখি, হায়, জগন্নাথজি কোথায়? তিনি তো অদৃশ্য। কাঁঠালটা ধপাস শব্দে মাটিতে পড়ল। শব্দ শুনে মালি দৌড়ে এলো। সে দেখে গাছে রঘু ঝুলছে আর নিচে কাঁঠাল পড়ে আছে। মালি চিৎকার করিল, ধরো ধরো, কাঁঠাল চোর ধরা পড়িয়াছে। রঘু কেঁদে বলল, আমি চোর নহি, আমায় ফাঁসাইয়া দেওয়া হইয়াছে। খবর শুনে রাজা নিজে সৈন্য মন্ত্রী নিয়ে উপস্থিত হলেন। তিনি গম্ভীর স্বরে বলিলেন, হে দুর্বৃত্ত, কে তোকে পাঠাইল? রঘু হাত জোর করে বলল, মহারাজ, আমি নহি, স্বয়ং জগন্নাথজি আমায় আনিয়াছিলেন। তিনি নিচে দাঁড়াইয়া বলিলেন, ওই বড় কাঁঠালটি ফেল, আর আমি ফেলিতেই তিনি পালাইলেন। এই কথা শুনে সভার সবাই হাসিতে ফেটে পড়ল। রাজা পর্যন্ত হাসতে হাসতে চোখের জল ফেলতে লাগলেন। তিনি বললেন, রঘু, তুই চোর নস, তুই তো ভগবানের সঙ্গী। যার সহচর স্বয়ং জগন্নাথ, তার দণ্ড নয়, সম্মান হওয়া উচিত। এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চাইলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।